যদি আষাঢ় মাসে আপনার বাড়িতে এই 9টি প্রাণী আসে, তবে বুঝুন ধন সম্পদ আসতে চলেছে। আষাঢ় মাসে হঠাৎ যদি দেখেন আপনার বাড়ির উঠোনে বা বারান্দায় একের পর এক অদ্ভুত কিছু প্রাণী ঘোরাফেরা করছে, তবে সেটা কেবল কাকতালীয় নয়। বাস্তুশাস্ত্র বলছে এই 9টি প্রাণী যদি আষাঢ় মাসে আপনার আশেপাশে দেখা দেয়, তবে বুঝে নিন লক্ষ্মীর আশীর্বাদ আপনার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। কারণ আষাঢ় মানেই শুধু বর্ষার শুরু নয়, এই মাস প্রকৃতির পক্ষ থেকে একটা গোপন সংকেত বয়ে আনে যে ধন, সৌভাগ্য আর সমৃদ্ধি আপনার দরজায় কড়া নাড়ছে। বিশেষত যদি এই 9টি প্রাণী দেখা যায়, তবে ধরেই নিন মা লক্ষ্মী নিজে আপনাকে ডাকছেন। চলুন জেনে নিই কোন কোন প্রাণীর আগমন আপনার জীবনে শুভ সময়ের বার্তা নিয়ে আসতে পারে এবং এর পেছনের কারণ ও বিশ্বাসগুলি কি কি। তবে তার আগে, যদি আপনি চান যে লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনার উপর অক্ষুণ্ণ থাকুক, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন। 1. প্রজাপতি। প্রজাপতির আগমনকে শুভ সংকেত হিসাবে মনে করা হয়। বিশেষ করে সোনালী এবং বিভিন্ন রঙের প্রজাপতি দেখা অত্যন্ত সৌভাগ্যের প্রতীক। প্রজাপতির রং এবং ওড়ার ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। যদি আপনি আপনার বাড়ির বাগানে বা আশেপাশে রঙিন প্রজাপতি উঠতে দেখেন, তাহলে তা জীবনে নতুন আশা, সুখ এবং আনন্দের আগমনের সংকেত দেয়। সোনালী প্রজাপতি বিশেষভাবে ঐশ্বর্য ও সৌভাগ্যের প্রতীক। এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে নতুন সুযোগ ও সাফল্যের দ্বার খুলতে চলেছে। প্রজাপতির জীবনচক্র আমাদের জীবনের পরিবর্তন এবং নতুন শুরুর প্রতীক। এটি যেমন সূর্যপোকা থেকে প্রজাপতিতে রূপান্তরিত হয়, তেমনি জীবনে যদি আপনি কঠিন সময় পার করে থাকেন, তবে খুব শিগগিরই আপনার জীবনে নতুন আশার আলো ফুটে উঠবে। 2. টিকটিকি। অনেকেই টিকটিকিকে অশুভ বলে মনে করলেও প্রকৃতপক্ষে এটি লক্ষ্মীর প্রতীক। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে টিকটিকি যদি বাড়ির দেওয়ালে বা ছাদে দেখা যায়, তবে তা সমৃদ্ধি এবং সুখের বার্তা বহন করে। বিশেষত যদি আপনি একসাথে 3টি টিকটিকি দেখতে পান, তাহলে তা বিশেষ শুভ সংকেত। এটি বোঝায় যে আপনার জীবনে খুব শিগগিরই বড় কোনো সুখবর আসতে চলেছে। নতুন বাড়িতে প্রবেশের সময় টিকটিকি দেখা শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এটি অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারিবারিক শান্তির প্রতীক। 3. ছুচুন্দর। ছুচুন্দর বা বাদুড় সাধারণত রাতের বেলা সক্রিয় হয় এবং এটি রহস্যময় প্রাণী হিসাবে পরিচিত। তবে এটি আপনার বাড়ির আশেপাশে উপস্থিত হলে অনেক সময় তা সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। ছুচুন্দর সাধারণত সেই স্থানে আসে যেখানে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। যদি ছুচুন্দর দিনের বেলায় আপনার বাড়িতে প্রবেশ করে, তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ। এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে নতুন সুযোগ আসতে চলেছে এবং সেই সাথে পূর্ববর্তী সমস্ত বাধা দূর হতে চলেছে। ছুচুন্দর আপনার ভাগ্য পরিবর্তনের বার্তা বহন করে। এই সংকেতগুলো অত্যন্ত বিশেষ এবং তা সেই ব্যক্তির জন্য আসে যার জীবন বদলে যেতে চলেছে, তাই আপনি সেই ভাগ্যবান ব্যক্তি যার কাছে এই সংকেতগুলি এসেছে। এবার মায়েরা ও বাবারা অত্যন্ত মনোযোগ সহকারে এই পয়েন্টগুলি দেখুন। একটিও পয়েন্ট মিস করবেন না, আমরা খুবই কষ্ট করে এই তথ্যগুলি সংগ্রহ করেছি। 4. তোতা। সবুজ তোতার উপস্থিতি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তোতা কথার প্রতীক এবং এটি নতুন বার্তার সংকেত দেয়। যদি তোতা আপনার বাড়ির ছাদে বসে থাকে বা আশেপাশে উড়ে বেড়ায়, তাহলে বুঝবেন খুব শিগগিরই আপনি ভালো কোনো সংবাদ পেতে চলেছেন। তোতা সাধারণত আনন্দ, প্রেম এবং ইতিবাচক শক্তির প্রতীক। সবুজ রং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং নতুন জীবনের সূচনা বোঝায়। তোতা দেখা মানে আপনার জীবনে নতুন সম্পর্ক, ব্যবসায় সাফল্য এবং পারিবারিক শান্তি আসতে চলেছে। ভক্তদের কাছে অনুরোধ, একটাও পয়েন্ট মিস করবেন না, কারণ শেষের দিকে থাকবে এমন একটি বিশেষ প্রাণীর কথা যার উপস্থিতি আপনার জীবনে রাতারাতি পরিবর্তন আনতে পারে। তাই চোখ রাখুন স্ক্রিনে এবং মনে মনে বলুন, হয়তো এই আশীর্বাদ আজ আমার জন্যই আসছে। আর আষাঢ় মাস চলাকালীন এই ভিডিওটি নিজের আত্মীয় স্বজনদের সাথেও শেয়ার করবেন। এবার দেখুন পরের পয়েন্ট। 5. উল্লু। উল্লু সাধারণত রাত্রিকালীন পাখি এবং এটি জ্ঞান ও অন্তর্দৃষ্টির প্রতীক। হিন্দু শাস্ত্র অনুসারে উল্লু দেবী লক্ষ্মীর বাহন।
তাই উল্লুর উপস্থিতি অর্থনৈতিক সমৃদ্ধি এবং সুখের প্রতীক বলে মনে করা হয়। যদি আপনি দেখেন যে উল্লু আপনার বাড়ির ছাদে বসে আছে বা নিয়মিত উল্লুর ডাক শুনতে পাচ্ছেন, তবে এটি নিশ্চিতভাবে শুভ সংকেত। উল্লুর উপস্থিতি মানে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি এবং মানসিক স্থিতি আসতে চলেছে। এটি ইঙ্গিত দেয় যে আপনি জীবনের সঠিক পথে চলেছেন এবং খুব শিগগিরই ভাগ্য আপনার পাশে থাকবে। যদিও অনেকে উল্লুকে অশুভ মনে করেন, প্রকৃতপক্ষে এটি সঠিক জায়গায় বসলে বা ডেকে উঠলে তা শুভ সংকেতই বহন করে। 6. পিঁপড়ে। পিঁপড়ে সাধারণত পরিশ্রম এবং সংগঠনের প্রতীক। তবে পিঁপড়ে যদি পূর্ব দিকে খাদ্য নিয়ে যেতে দেখা যায়, তাহলে তা শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এটি ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। কালো পিঁপড়ে যদি খাদ্য সংগ্রহ করে নিয়ে যেতে থাকে, তাহলে তা বোঝায় যে আপনার পরিবারে শীঘ্রই সুখ এবং সমৃদ্ধি আসবে। তবে লাল পিঁপড়ে ঝাঁক বেঁধে চললে তা সতর্ক সংকেত। এটি দ্বন্দ্ব বা আর্থিক সমস্যার ইঙ্গিত বহন করতে পারে। 7. ইঁদুর। ইঁদুর সাধারণত ধ্বংস এবং দরিদ্রতার প্রতীক। বাড়িতে ইঁদুর থাকলে তা আর্থিক ক্ষতি, চুরি বা পরিবারের মধ্যে অশান্তির লক্ষণ হতে পারে। ইঁদুর বাড়িতে ঢোকা মানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং ইঁদুর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা শুভ ফল বয়ে আনতে পারে। 8. নীলকণ্ঠ পাখি। নীলকণ্ঠ পাখি দেবতা শিবের প্রতীক। এই পাখির আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি নীলকণ্ঠ পাখি আপনার বাড়ির আশেপাশে উড়তে দেখা যায়, তাহলে তা বোঝায় যে আপনার জীবনে সৌভাগ্য এবং সাফল্য আসতে চলেছে। নীলকণ্ঠ পাখির নীল রং বিশ্বাস, আস্থা এবং শান্তির প্রতীক। এটি নতুন সম্পর্ক, পেশাগত সাফল্য এবং মানসিক শান্তির ইঙ্গিত বহন করে। 9. গোমাতা, গরু। গরু হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং দেবী লক্ষ্মীর প্রতীক। যদি গরু প্রতিদিন আপনার বাড়ির সামনে আসে বা খাবারের জন্য ডাকতে থাকে, তবে তা অত্যন্ত শুভ সংকেত। এটি বোঝায় যে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে। গরু শান্তির প্রতীক এবং এটি পারিবারিক ঐক্য এবং সমৃদ্ধির ইঙ্গিত বহন করে। গোমাতার আগমন আপনার জীবনের সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে ইতিবাচক পরিবর্তন আনবে। প্রকৃতির এই বিশেষ প্রাণীগুলির আগমন কেবল কাকতালীয় ঘটনা নয়, বরং এগুলি আমাদের জীবনে শুভ পরিবর্তনের সংকেত বহন করে। প্রাচীন শাস্ত্র এবং লোকবিশ্বাসে এই প্রাণীগুলিকে সৌভাগ্য, সমৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। জীবনের কঠিন সময়ে এই প্রাণীগুলির উপস্থিতি আমাদের মনে আশার সঞ্চার করে এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। এবার দেখুন, পূজার সময় যদি এই ঘটনাগুলি ঘটে তাহলে কি বুঝবেন। প্রথম ইঙ্গিত, চোখে জল আসা। যদি পূজা এবং আরাধনা করার সময় হঠাৎ করে চোখে জল আসে, তাহলে এটি ঈশ্বরের ইঙ্গিত যে আপনার আত্মা এবং ঐশ্বরিক শক্তির মিলন ঘটেছে। এমন অবস্থায় ঈশ্বরের সামনে আপনার মনের ইচ্ছা এবং মনোবাঞ্ছা প্রকাশ করা উচিত। এমন সময় প্রার্থনা করলে তার ফল অবশ্যই মেলে। অনেক লোক এটিকে কাকতালীয় ঘটনা মনে করে ভুলে যায় এবং ধ্যানমগ্ন থাকে। কিন্তু এটাই ঈশ্বরের কাছে কিছু চাওয়ার সর্বোত্তম সময়, কারণ এই সময়ে আপনি সেই অবস্থায় পৌঁছে যান যখন ঈশ্বর আপনার মনের কথা শুনছেন। এই জন্য যখনও পূজা করার সময় আপনার চোখে জল আসে, তখন ঈশ্বরের কাছে আপনার কষ্ট দূর করার প্রার্থনা অবশ্যই করুন, আপনার মনোকামনা অবশ্যই পূর্ণ হবে। সাথে এর আরও একটি কারণ মনে করা হয় যে আপনার অন্তরের খারাপ দিকগুলির পরিষ্করণ হচ্ছে এবং আপনার অন্তর শুদ্ধ হচ্ছে। দ্বিতীয় ইঙ্গিত, ধূপকাঠির ধোঁয়া। পূজা একটি পবিত্র কর্ম, যেখানে আমরা আমাদের ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করি আমাদের ইষ্টদেবের চরণে। এই সময় বিভিন্ন উপাচার নিবেদন করা হয়, যার মধ্যে অন্যতম হল ধূপকাঠি জ্বালানো। ধূপকাঠির সুগন্ধ কেবল পরিবেশকেই পবিত্র করে না, এটি একটি বিশেষ ইঙ্গিতও বহন করে। যখন আপনি পূজা করছেন এবং দেখছেন যে আপনার জ্বালানো ধূপকাঠি এবং ধূপের ধোঁয়া ধীরে ধীরে আপনার ইষ্টদেবের মূর্তির দিকে সরলরেখায় এগিয়ে যাচ্ছে, তখন এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ। এর অর্থ হল আপনার পূজা স্বয়ং ঈশ্বর গ্রহণ করেছেন। তৃতীয় ইঙ্গিত, জ্বালানো শিখা বেড়ে যাওয়া।
হিন্দু ধর্মে অগ্নিকে পঞ্চভূতের অন্যতম এবং অত্যন্ত পবিত্র উপাদান হিসেবে গণ্য করা হয়। বিশ্বাস করা হয় যে স্বয়ং ভগবান ভোলেনাথ শিব অগ্নিরূপে বিরাজমান। যখন আপনি ঈশ্বরের আরাধনা করছেন এবং আপনার সামনে প্রজ্বলিত প্রদীপ অথবা আরতির শিখা হঠাৎ করে উজ্জ্বল ও ঊর্ধ্বমুখী হতে শুরু করে, তখন এটিকে ঈশ্বরের একটি বিশেষ ইঙ্গিত হিসেবে ধরা হয়। বন্ধুগণ, আজকের জন্য এতটুকুই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।